দর্শক, কদিন আগেই নতুন সরকার ৬টি সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ করলো এবং আমরা দেখলাম যে রাজধানী ঢাকাতেও প্রশাসক নিয়োগ করা হলো। রাজধানী ঢাকা উত্তর এবং দক্ষিণে ২ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেখলাম, ঢাকার বাইরে ৪টি সিটি কর্পোরেশনে দেখলাম, রাজশাহীতে নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে। শোনা যাচ্ছে চট্টগ্রামে বিএনপিরই একজন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা করে জিতে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে মনে হচ্ছে যে সরকার আরও কিছুদিন প্রশাসক দিয়ে সিটি কর্পোরেশনগুলো চালানোর চিন্তা করছে, যদিও নির্বাচনের পরপরই স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন যে খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে। নির্বাচন কমিশন থেকেও আমরা শুনেছিলাম যে খুব দ্রুত নির্বাচন হবে, কিন্তু তারপরেই সরকারের যখন সিদ্ধান্ত আমরা দেখলাম ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয়া, কিন্তু সেই সিদ্ধান্তের পরে আবার দেখা গেল যে গণেশ উল্টে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে গতকালকে জানানো হলো যে খুব শীঘ্রই রোজার পরেই সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাবে নির্বাচন কমিশন। তাহলে নতুন নিযুক্ত যারা প্রশাসক তাদেরকে কি এই ১৫ দিন কিংবা ১ মাসের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে? এত সাজ রব করে তাদেরকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে তাহলে লাভ হলো কি? এক ধরনের তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়া হলো নাকি যাদেরকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে তাদেরকে সিটি কর্পোরেশনে অভ্যস্ত করে নেওয়া হচ্ছে, তাদেরকে দিয়েই নির্বাচন করানো হবে কিনা মেয়র হিসাবে, সেই আলোচনাও করা যেতে পারে। চলুন একটু জেনে দেখি কি চমক দিচ্ছে নির্বাচন কমিশন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে, যখন সরকার সিটি কর্পোরেশন ৬টিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে, ১ সপ্তাহ হয়নি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন, এমন আভাস মিলেছে, অথচ সরকার সবেমাত্র সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিল। কয়েকদিন দায়িত্ব পালনের পরেই তাদের মেয়াদ শেষ হয়ে যাবে, তাহলে তাদেরকে দায়িত্ব দেয়া হলো কেন? নির্বাচন কমিশনের এই খবরটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে রমজানের পরে সিটি কর্পোরেশন নির্বাচন। ইসি মাসুদ বলেছেন রমজানের পরেই নির্বাচন। রমজানের পরে যদি নির্বাচন হয় তাহলে শুধুমাত্র রমজানের কয়েকটা দিনের জন্য ১ মাসও না, এরকম একটা সময়ের জন্য প্রশাসক নিয়োগ দেয়া হলো কেন? সেটা রাজনৈতিক প্রশাসক, সরকারি আমলা প্রশাসক নিয়োগ দেয়া, যে কাজের জন্য তাদেরকে নিয়োগ দেয়া হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু রাজনৈতিক প্রশাসক যখন নিয়োগ দেয়া হলো তখন সেই সিদ্ধান্তটা কি ভেবেচিন্তে নেওয়া হয়নি, নাকি নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলোচনা না করেই এই কথা বলছে? কি বলছেন তিনি, ইসি মাসুদ? রমজানের পরে স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা তিনি বলেছেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে। রমজানের পরে স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এটি সারা বছর ধরে চলতে থাকবে। সারা বছর ধরে কিভাবে সিটি কর্পোরেশন নির্বাচন চলতে থাকবে? মাত্র কয়েকটা সিটি কর্পোরেশন? নাকি তিনি বোঝাচ্ছেন যে সমস্ত ধরনের যে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা, জেলা পরিষদ, ইউনিয়ন, সব পৌরসভা, সব মিলিয়ে তিনি বলছেন কিনা? হয়তোবা তিনি সব মিলিয়েই বলছেন। কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সেই ব্যাপারে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। অর্থাৎ ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্ত নেবে না, সংসদ যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তে ইসি কাজ করবে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখার কথাও তিনি জানিয়েছেন। সুষ্ঠু হয়েছে তিনি বলছেন, কিন্তু নির্বাচনের অনেক দিন পরে আমরা দেখেছি যে গণভোটের হিসাব পাল্টাতে ১১ লাখ গণভোট কমেছে, হ্যাঁ ভোট ১০ লাখ কমেছে, না ভোট ১ লাখ
কমেছে, এরকম হাস্যকর ব্যাপারগুলোকেও নির্বাচন কমিশন এক ধরনের বৈধতা দিতে চেয়েছে। তিনি বলছেন খুব সফল হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে প্রশাসক নিয়োগ দেয়া হলো এবং সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলা হচ্ছে, তাহলে প্রশাসকগুলো কেন নিয়োগ দেয়া হলো? মানে রাজনৈতিক প্রশাসক, রাজনৈতিক নেতাদের প্রশাসক নিয়োগ দেয়া হলো, তারা মাত্র কয়েকদিন দায়িত্ব পালন করে দায়িত্ব শেষ করবে, সেটা 2 মাসও দায়িত্ব পালন করতে পারবেন না তারা। তাদেরকে এরকম একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে, অসম্মানজনক পরিস্থিতির মধ্যে সরকার কেন ফেলে দেবে, সেটা একটা বড় প্রশ্ন। নাকি এখন পর্যন্ত নতুন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় সাধনের ব্যাপারটা হয়ে ওঠেনি। আবার নির্বাচনে যদি সিটি কর্পোরেশন তো বটেই, স্থানীয় সরকার নির্বাচনে যদি বিএনপি দেরি করে ফেলে, তাতে কিন্তু বিএনপির লসটা কিভাবে? তারা যে ভূমিধস বিজয় পেয়েছে জাতীয় নির্বাচনে, সেই বিজয়ের ইমেজটা থাকতে থাকতে স্থানীয় সরকার নির্বাচনগুলো করে ফেলাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। নতুবা সরকারের মেয়াদ যত বাড়বে, সরকারের সমালোচনা তত বাড়বে। সরকারের সমালোচনা জন্ম নেওয়ার পরে তারা যদি স্থানীয় সরকার নির্বাচনে যায়, তাতে করে দ্রুত নির্বাচন দিলে যে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকতো, সেটা অনেকটা কমে যাবে। আবার আরেকটা বড় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে খুব দ্রুত নির্বাচন যদি দেয় এবং সেই নির্বাচন দেওয়ার আগে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হয়, তাহলে জাতীয় নির্বাচনের ফলাফলের উল্টো ফলাফল স্থানীয় সরকার নির্বাচনে হতে পারে। কারণ সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের ভোটারদের আস্থা অর্জন করেই বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। যদি আওয়ামী লীগের ভোটাররা তাদেরকে ভোট না দিত, তাহলে এই যে ভূমিধস বিজয় 209টা একাই পাওয়া, এটা সম্ভব হতো কিনা সেটা অনেকেই প্রশ্ন তুলছেন। হয়তো তারা নিশ্চিন্তেই সরকার গঠন করত, কিন্তু 2/3 আসন পাওয়া, এই ব্যাপারটাতে আওয়ামী লীগের ভোটাররা ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পর্দার আড়ালে নেতাকর্মীদের সাথে এক ধরনের সমঝোতা, সেই সমঝোতাগুলো কাজে দিয়েছে। যে কারণে আমরা দেখেছি নির্বাচনের পরে আওয়ামী লীগের অফিস খোলা, পতাকা উত্তোলন, মিছিল, এডা ওডা অনেক কিছু ঘটেছে। বিএনপি নমনীয় অবস্থা দেখিয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচনে যদি জাতীয় নির্বাচনের আগে যে মানে কি বলবো, যে পর্দার অন্তরালে যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতায় নিশ্চিত করেই ছিল যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তো নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া না হয়, তাহলে আওয়ামী লীগের ভোটাররা যদি বেঁকে বসে যদি রিভার্স ভোট দিয়ে ফেলে স্থানীয় সরকার নির্বাচনে, তাহলে সেটা বিএনপির জন্য বেশ খারাপ ফলাফল বয়ে আনতে পারে। কারণ এবারের নির্বাচনে আমরা দেখেছি 50% ভোট বিএনপি পেলেও 32% ভোট কিন্তু জামাত পেয়ে গেছে। সুতরাং এই ইকুয়েশনে আওয়ামী লীগের ভোট বিএনপি থেকে কেটে জামাতের সঙ্গে যুক্ত হলে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল পুরোটাই উল্টে যেতে পারে। সুতরাং এই ইকুয়েশনের ভুলটা নিশ্চয় বিএনপি করবে না। এখন দেখার বিষয় যে ইসি মাসুদ যে কথা বললেন, সেই অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় কিনা রোজার পরেই, ঈদের পরেই, এবং ততদিনে মানে অন্তত সংসদের 30 দিনের মানে অতিক্রম হওয়ার পরে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে প্রফেসর ইউনূসের নির্বাহী আদেশে, সেটা অটোমেটিকলি উঠে যায় কিনা, নাকি সেটাও সংসদে বিএনপি পাশ করে নেয় এবং আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা থেকেই যায়, সেটার উপরে নির্ভর করছে স্থানীয় সরকারের নির্বাচনের ফলাফলের অনেক ইকুয়েশন। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।